হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিলাম। তারপরে ঘরের বিছানাটা তুলে নেব। বিছানা তুলে তারপরে ঘরটা ঝাড় দিয়ে নেব, পরিষ্কার করে নেব। আর এই রোজই বৃষ্টি হচ্ছে তো ঘর বাড়ি যেন একটু বেশিই নোংরা হচ্ছে। তো আর বাচ্চাগুলো বাড়িতে আছে। বাচ্চা কাচ্চা বাড়িতে থাকলে একটু ঘর বাড়ি বেশি নোংরা হয়। আর দেখো, ঘরটা ঝাড় দিয়ে নিয়ে এতগুলো নোংরা বেরোলো। মেয়েটা খেলা করছিল, ওই জন্যে সমস্ত নোংরাগুলো ফেলেছে। আর কয়দিন ধরে বৃষ্টি হতে না জামা কাপড়গুলো কাচতে পারছি না। তবু আজকে একটা বেড কভার আর কিছু কয়টা জামা কাপড় কেচে দিয়েছি। বাইরে হাওয়া আছে তো প্রচণ্ড, শুকিয়ে যাবে। তো দেখো মেলে দিলাম। আর বৃষ্টি পড়লে আবার ওটাকে তুলে নেব পরে। আর এদিকে দেখো, ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুর ঘরে এসে ঠাকুরের ফুল, পুজোর বাসন মাজা সবই কমপ্লিট হয়ে গেছে। ঠাকুর ঘরটা মুছে নিলাম। এদিকে দেখো, আমার সোনামাটা উঠে পড়েছে, বাবার কোলে উঠে একটু ঘুরছে। দেখো বন্ধুরা, ছাদে চলে এসেছি। আর ছাদে বৃষ্টি পড়ে যাচ্ছে। দেখো কি হয়েছে, শীত লাগছে। তাই তাহলে বড় জামা পরতে হবে। তুমি চা খাচ্ছ? ভালো চা? দেখো, আমার সোনা মাম্মা ঘুম থেকে উঠে চা খাচ্ছে না, বিস্কুট খাচ্ছে। তো খাক, আমিও খাচ্ছি। আমি আর আমার সোনা মাম্মামি খাচ্ছে। তো চলো চাটা খেয়ে নিই। চাটা খেয়ে নিয়ে আবার ঝটপট করে রান্নাগুলো করে নিতে হবে। আজকে বৃষ্টি পড়ে যাচ্ছে, এখনও কমেনি। আকাশ মনে ফুটো হয়ে গেছে, ঝরেই যাচ্ছে। জানি না কবে বৃষ্টি কমবে। তো যেদিন, তো চলো বন্ধুরা, পরে আসছি। এদিকে দেখো, আমার কাজের মাসি এসে ঘরগুলো মুছে দিচ্ছে। আমি তো ঝাড় দিয়ে রেখেছিলাম, তো উনি সব ঘরগুলো মুছে দেবে, মুছে বাসনগুলো মেজে দেবে। তো যাই হোক, দেখো এদিকে তোমাদের দাদাভাই বাজারে গিয়েছিল সকালই। তো বাজার থেকে মাংস আর মাছ নিয়ে এসছে। আর এদিকে চাল ভিজিয়ে রেখেছি, ভাবছি পোলাও করব। তো চালগুলো একটু ভেজানো থাকলে ভালো হবে। আর এদিকে দেখো, সিদ্ধ ভাত করে নিয়েছি সকালে, আর ডিমের অমলেট করে নিয়েছি। আমাদের বেশি একটা সিদ্ধ ভাত খাওয়া হয় না, তো সিদ্ধ ভাত আলু সিদ্ধ, ঘি, ডিম ভাজা দিয়ে বেশ ভালোই লাগে। তো দেখো, তারপরে আমি মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে মেখে রেখেছি। তারপরে তেলের মধ্যে গরম মশলা, শুকনো লঙ্কা এগুলো দিয়ে তোমার পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা হলে তারপরে টমেটো দিয়ে দিয়েছি। তো এটা একটু ভাজা করে তারপরে মাংসটা দিয়ে দেব। মাংসটা তো মাখাই আছে। আজকে মাংসটা ভাবছি একটু কষা মতন করব, কারণ পোলাওর সঙ্গে একটু কষা মাংসই বেশি ভালো লাগে। তো দেখো, তারপরে আমি পোলাওটাও বসিয়ে দিলাম, কারণ ঝটপট করে নিতে হবে, অনেকটাই বেলা হয়ে গেছে। এদিকে দেখো, আমার পোলাওটাও কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে মাংসটাও কমপ্লিট হয়ে গেছে। আর শ্বশুরমশাই তো চিকেন খায় না, ওই জন্যে শ্বশুরমশাইয়ের জন্য আবার 2 পিস মাছ করে নিয়েছি, আর একটু সবজিও ছিল তার পাশে। তো আর সাদা ভাত আছে, এতেই হয়ে যাবে আমাদের সবার। তারপরে দেখো, চলো চান করে আসি, তারপরে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে একটু শুয়ে নিতে হবে, আবার বিকালে এক জায়গায় বেরোনো আছে। কি করছো? হ্যাঁ, দেখি কি করছো? দুষ্টুমি করছো? কি করছো তুমি? দুষ্টুমি করছো? ঠিক আছে, বইগুলো গুছিয়ে রাখো, বইগুলো গুছিয়ে নাও, যাও, পড়া হয়ে গেছে, বইগুলো গুছিয়ে নাও। চলো বন্ধুরা, আজকে রাত্রে খাবার বেশি কিছু করতে হবে না। আজকে 5খানা রুটি করব। আজকে পোলাও আর মাংস আছে। তারপরে আমার দেখো, আটা মেখে রেখেছিলাম, গোল করে রেখেছি। রুটিগুলো করে নেব। তোমাদের দাদা ভাই আর শ্বশুরমশাই রুটি খাবেন, আর মেয়েকেও একটা খাইয়ে দেবো। আর আমি আর ছেলে পোলাও আর মাংস আছে, ওইটাই একটু খেয়ে নেব। দুপুরে খেয়েছি তো, ওই জন্য পেটটা একটু ভরা আছে। তো ঝটপট করে চলো খেতে দিয়ে দিই।
তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। শুভরাত্রি।